1 টাকার পারিশ্রমিক নেওয়া শুভ পেলেন পূর্বাঞ্চলে 10 কাঠার প্লট। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দ পেয়েছেন চিত্রনায়ক আরফিন শুভ ও প্রযোজক লিটন হায়দার। সংরক্ষিত কোটায় রাজকের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প থেকে শুভকে 10 কাঠার এবং প্রযোজক লিটন হায়দারকে 3 কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের দুজনকে প্লট বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে গত 31 ডিসেম্বর চিঠি দিয়েছেন। রাজউক সূত্রের বরাতে গণমাধ্যমের খবরে বলা হয়, গত 27 নভেম্বর রাজউকের 18তম বোর্ড সভায় চিত্রনায়ক আরফিন শুভ ও প্রযোজক লিটন হায়দারকে প্লট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়ে রাজউক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত কোটায় যথাযথ মাধ্যমে আবেদন আসলে রাজউকের বোর্ড সভায় তা আলোচনা হয়। সেখানে বোর্ডের সিদ্ধান্ত ইতিবাচক হলে তা অনুমোদন হয়। তিনি বলেন, প্লট বরাদ্দের জন্য অনেক আবেদনে আসে। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত এলে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প থেকে প্লট দেওয়া হয়, কারণ পূর্বাঞ্চল ছাড়া এখন প্লট দেওয়ার মতো আর কোনো জায়গা নেই। সর্বশেষ আরফিন শুভ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমার মুজিব চরিত্রে অভিনয় করেন। ছবিতে বঙ্গবন্ধুর নাম ভূমিকায় অভিনয়ের জন্য মাত্র 1 টাকা পারিশ্রমিক নেন আরফিন শুভ। বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের সিনেমা এটি। ছবিটি নির্মাণ করেন বলিউডের নির্মাতা শ্যাম বেনেগাল। 2021 সালের জুনে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে 1 টাকার চেকের ছবি প্রকাশ করে ক্যাপশনে শুভ লিখেছিলেন, শর্ত একটাই, সম্মানী নেব 1 টাকা। অর্থ দিয়ে হয়তো পার্থিব কিছু সুখ পাওয়া যাবে, কিন্তু আত্মার তৃপ্তি মিলবে না। তিনি আরও জানিয়েছিলেন, এই চলচ্চিত্রের অভিনয়ের জন্য প্রতীকী হিসেবে 1 টাকার পারিশ্রমিক নিয়েছেন। যেহেতু ফ্রিতে কাজ করেন না, তাই তিনি 1 টাকা নিয়েছেন। অন্যদিকে 2021 সালের 31 ডিসেম্বর মুক্তি পাওয়া চিরঞ্জীব মুজিব সহ নির্মাণাধীন আরও 5 সিনেমার প্রযোজক লিটন হায়দার।